রামনগর বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক দেশপ্রেমিক বন্ধুগণ, আমরা প্রায় কাছাকাছি 4 কিলোমিটার পথ এই প্রতিবাদ মিছিল করে 1 ঘন্টারও বেশি সময় আমরা একটি নির্দিষ্ট দাবিকে সামনে রেখে দেপালে সমবেত হয়েছি। ঘর্মাক্ত পরিবেশে আপনাদের এখানে দীর্ঘ বক্তব্য, দীর্ঘ সভা, আমাদের যদিও অনেক নির্বাচিত প্রতিনিধি, প্রথম সারির নেতারা আছেন, তারা সকলে মিলে ঠিক করেছেন যে আমরা বেশিক্ষণ ধরে বক্তব্য বা পথসভা চালাবো না। আপনাদের সকলকে আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে ব্যাপক সংখ্যায় উপস্থিতির জন্য অভিনন্দন জানাই। বিশেষ করে মাতৃশক্তি মহিলারা ব্যাপকভাবে এই কর্মসূচিতে শুধু আসা নয়, লালুয়া পোল থেকে কলেজের সামনে দিয়ে দেপাল পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার পার্শ্ববর্তী জায়গাতে মাতৃমণ্ডলী শক্তি স্বরূপা দেবী শক্তি, তারা আমাদের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন। আমি আমার মাতৃমণ্ডলীকে প্রণাম নিবেদন করি। স্থানীয় মন্ডল সভাপতি সত্যেন পঞ্চোপাধ্যায় সহ 5 জন মন্ডল প্রেসিডেন্ট, আমাদের 5 জন নির্বাচিত প্রধান, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার দ্বয় এবং সমস্ত রামনগরের মোর্চার কার্যকর্তাগণকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। দীঘা এত জায়গা থাকতে থাকতে রামনগর পানিপারুল রাস্তায় হাঁটলাম কেন? দেপালে কলেজ পাড়ায় এলাম কেন? তার কারণ হলো নির্যাতিতার নাম আমি বলতে পারবো না। রামনগর কলেজের কাছে সামন্তদের মেস, কি হয়েছে? সেই রাত্রে প্রায় 11টা নাগাদ আমি নিজের রুমে বসে কলেজের প্র্যাকটিক্যাল খাতা লিখছিলাম। সেই সময় কলেজের দাদা রাহুল সাঁতরা হঠাৎ করে পেছন থেকে এসে খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে জড়িয়ে ধরে। তখন পাশের রুমে আমার স্বামী এবং অন্যান্য দাদারা গল্প করছিলেন। আমি রাহুলদাকে বাধা দিই, বলি এই রকম আচরণ করলে চিৎকার করে লোক জড়ো করব। এই শুনে রাহুলদা আমার রুম থেকে দ্রুত চলে যায়। শুনছেন তো? রেকর্ডও করছেন তো? এদের চরিত্রটা রেকর্ড করে নিয়ে যান, গ্রামে গিয়ে মহিলাদেরকে শোনাবেন যে কাদের ভোট দেয় লোক, জোড়া ফুল নিয়ে কারা ঘুরে বেড়ায়, কারা লক্ষ্মীর ভান্ডারের কথা বলে। লজ্জায় সেই রাত্রে এই ঘটনার কথা আমি আমার স্বামীর কাছে প্রকাশ করতে পারিনি। পরের দিন রাত্রি 10টা নাগাদ কলেজের সিনিয়র দাদা প্রীতিশ বেরা, ডাকনাম সোনু, চন্দন পুলাই, রাজকুমার জানা, শতদল বেরা, রাহুল সাঁতরা, মেস মালিকের জামাই অপু জানা, কয়েকটা বিয়ার ও মদের বোতল সহ আমাদের রুমে আসে, বলে যে আজকে এখানে বসে খাওয়া দাওয়া হবে।
আমি এবং আমার স্বামী প্রতিবাদ করায় শতদলরা আমার স্বামী এবং আমাকে অশালীন ভাষা এবং প্রাণে মেরে ফেলার হুমকি ও পরীক্ষায় ফেল করানোর কথা বলে। এই যে বলছে না মিডিয়াগুলো থ্রেট কালচার, এইটা হচ্ছে পরীক্ষায় ফেল করানোর কথা বলে। সব জায়গায়, প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি, নবান্ন, সব জায়গায় থ্রেট কালচার। আমাদের বাধ্য করে ওই ঘরে মদ্যপানের আসর বসায়, তারপরে আমাকে ও আমার স্বামীকে বিয়ারের সাথে মদ মিশিয়ে জোর করে খেতে বাধ্য করে। শুনছেন তো? এদের নেত্রীর নাম জানেন তো? 30 টাকার পাউচ। উনি দুটো কাজ করেছেন, ডিয়ার লটারি আর 30 টাকার পাউচ। ভোরেও মাতাল পাবেন, দুপুরেও পাবেন, রাত্রেও পাবেন, সর্বত্র। আর কিছু চাকরি বাকরি নাই, ঠিক মদ দিতে পেরেছেন এই নেত্রী, তাই তিনি বিয়ার এবং মদ মিশিয়ে জোর করে খাওয়ালেন। এরপরে আমিও আমার স্বামী অজ্ঞান হয়ে যাই, চেতনা হারাই। আমার স্বামী রাত 12টা নাগাদ আসার পরে বেডরুমে আমাকে না খুঁজে পেয়ে পাশের ঘরে ছাত্র অনুপম জানার কাছে যায়। সেখানে কলেজের আরেক ছাত্র আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অবশেষে দুজনে গিয়ে মেসের বারান্দায় মদ্যপান করা দাদাদের মাঝে বিবস্ত্র অবস্থায় আমাকে দেখতে পায়। শুনছেন তো? আরজি করে না, কলেজ মোড়ে, থানা রামনগর। তৃণমূলের গুণের কীর্তন বলতে গেলে তো অনেক সময় লাগবে। আমরা আবার আসবো, আবার বলবো। আমরা দুটো ইস্যু নিয়ে আজকে হাঁটলাম, আপনারাও হাঁটলেন। 1 নম্বর ইস্যু আরজি করের জাস্টিস। 9ই আগস্ট আরজি করের ঘটনায় খুনিদের, ধর্ষকদের ফাঁসি, মৃত্যুদণ্ড, আর প্রমাণ লোপাটকারীদের তাদেরও চরমতর শাস্তির দাবিতে আমরা আজকে হেঁটেছি। আপনারা নিজেরা জানেন, মহিলাদের উপরে নির্যাতন হলে, অত্যাচার হলে সরকারগুলো কি করে? উত্তরপ্রদেশে একটা ঘটনা সামনে এলে যোগীজি কি করছেন আপনি দেখতে পাচ্ছেন। আসামে ঘটেছিল, পুকুরে চুবিয়ে চুবিয়ে জল খাইয়েছে পুলিশ। মহারাষ্ট্রে আমাদের সরকার বদলাপুরে রাম নাম সত্যাহার করে দেওয়া হয়েছে ধর্ষকের। আর এক অদ্ভুত রাজ্যে আমরা বসবাস করি, যেখানে সরকারি হসপিটাল, সিসিটিভিতে মোড়া হসপিটাল, নিরাপত্তা রক্ষীতে মোড়া হসপিটাল, 36 ঘন্টা ডিউটি করার পরে 31 বছরের ডাক্তার বোন তাকে রক্ষকের হাতে ভক্ষক হতে হয়। কি অদ্ভুত! গ্রেপ্তার ধর্ষক সঞ্জয় রায়, তার সঙ্গে গ্রেপ্তার ডাক্তার সন্দীপ ঘোষ। একই জেলে গ্রেপ্তার টালা থানার ওসি অভিজিৎ মন্ডল। ভাবতে পারেন, আপনি আক্রান্ত হলে, আপনি অত্যাচারিত হলে কোথায় যাবেন? আপনি
যাবেন থানাতে, আর থানার ওসিও জেলে, আরজি করের তৎকালীন মালিক সন্দীপ ঘোষও জেলে, আর ধর্ষকও জেলে। এ কোথাও পাবেন না ভূভারতে, পৃথিবীতেও কোথাও নেই। সৎ পরিচ্ছন্ন ইমেজের একজন লড়াকু ভারতীয় জনতা পার্টির সেবক, মান্যবর বিধায়ক অরূপ দাস মহোদয়কে আমাদের নবনির্বাচিত সাংসদ, যাকে আপনারা 50,000-এর কাছাকাছি ভোটে জিতিয়েছেন, যিনি শুধু দক্ষিণ কাঁথি খেজুরির ভোটে নয়, রামনগর থেকেও লিড নিয়েছেন। তাই রামনগরের গণদেবতাকে প্রণাম জানিয়ে আমি তরুণ সাংসদ সৌমেন্দু অধিকারীকে শুভেচ্ছা জ্ঞাপন করি। আমাদের মধ্যে প্রাক্তন জেলা সভাপতি, রাজ্য কমিটির সদস্য, এক্স সার্ভিসম্যান সেলের কো-কনভেনার আমাদের তপন মাইতি মহোদয় আছেন, জেলার আরেক সাধারণ সম্পাদক, খেজুরির বিধায়ক শিক্ষক শান্তনু প্রামাণিক আছেন, বরিষ্ঠ বিধায়িকা উত্তরকাঁথির মাননীয়া শ্রীমতী সুমিতা সিনহা রয়েছেন, জিএস সঞ্চালক শিক্ষক চন্দ্রশেখর মন্ডল আছেন, বোন মানসী আছেন, আমাদের অন্যতম প্রমুখ নেতা রামবাবু আছেন, অম্বিকা দাস আছেন, যুব মোর্চার অরূপ দাস আছেন, এবং ভবেন্দু রতন সহ আমি সকলের নাম জানি, সময়ের অভাবে সম্মানিত মঞ্চ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলছে সিবিআই রিপোর্ট পড়ার পরে আমরা ডিস্টার্ব। তার মানে ওই রিপোর্টে কি আছে? একদিন না একদিন তো রিপোর্ট সামনে আসবে। বিএনএসএ তো তাই বিধান রেখেছেন মোদিজি, রিপোর্ট যেদিন সামনে আসবে সেদিন মমতা ব্যানার্জি চেয়ারে থাকতে পারবে না। আমি রাজ্যের বিরোধী দলনেতা, আমি আপনাদের বলি, একটা ঘরে অত্যাচার করেছে, অন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখেছে। পোস্টমর্টমের পরে যে জামা কাপড় তার সঙ্গে দেওয়া হয়েছে সেটাও বদলে দেওয়া হয়েছে, ভিসেরা বদলেছে, রক্তের স্যাম্পল বদলেছে, সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে। ভাবতে পারেন কোন রাজ্যে আপনারা আছেন? কে এই মুখ্যমন্ত্রী? তিনি তার মুখোশ আমি বিধানসভায় খুলেছিলাম যেদিন বিধানসভায় বিল এসেছিল। পার্ক স্ট্রিটে ও তো ছোট্ট ঘটনা, হাসখালি মেয়েটার সঙ্গে তো প্রেমের সম্পর্ক ছিল, কালিয়াগঞ্জ ওই মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল। এই ভাষাগুলো পশ্চিম বাংলার নারী শক্তি, মা, দিদি, বোন, এই মুখ্যমন্ত্রী আর তার দল তোলামূল চুরি, মদ, ধর্ষণ, ডিয়ার লটারি ছাড়া আর কিচ্ছু জানে না। ক্ষমা করবেন, ঝাঁটাগুলো আজকে নিয়ে এসেছিলেন মিছিলে, গুছিয়ে রাখুন, 26-এ হারাবো। আরে বলে বলে হারাবো, বলে বলে হারাবো।
21-এ হারিয়েছি নন্দীগ্রামে, তখন মাত্র কয়েক মাস সময় পেয়েছিলাম আমি বিজেপিতে। 5 বছর সময় পাচ্ছি, 4 বছর হয়ে গেছে, আরো 1 বছর আপনাদের নিয়েই হারাবো। উনি কাঁথি শহরে হাঁটলেন, ভাইপো এলেন, তিনিও সভা করলেন, পিসি এলেন, তিনিও সভা করলেন হলদিয়াতে। অনেক সভা, কি বলল? অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই, আর আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর করে দিচ্ছেন। কাঁথি 50,000-এর কাছাকাছি ভোটে বিজেপি, তমলুকে অভিজিৎ গাঙ্গুলি এক্স জাস্টিস 80,000-এর কাছের ভোটে 16টা বিধানসভা, 15টাতে আমাদের লিড, পাশে এগরা 8,000 লিড। আমরা সাফ করে দিয়েছি এই অত্যাচারী চোর ধর্ষকদের পার্টিকে, আপনারা অনেক আগে সাফ করে দিয়েছেন। আমি আমার মা বোন দিদি তাদের কাছে বলবো, একটু ভাববেন তো, কারো যদি বেদনা হয়, ব্যথা হয়, কষ্ট পায়, দুঃখ পায়, তার চোখ থেকে জল বেরোয়, আর আরজি করে ডাক্তার বন্টি, তাকে কি এমন যন্ত্রণা আর কষ্ট দেওয়া হয়েছে, তার চোখ থেকে জলের পরিবর্তে রক্ত বেরিয়েছে। এ জিনিস মেনে নেওয়া যায়? যায় না। আরেকটা কারণ, রামনগর বাজার আর এসে ময়দান, নেপাল অঞ্চল, আবার রাত 3:30 নাগাদ ওরা ফিরে এসে আমাদের রুমের দরজায় ধাক্কাধাক্কি করে হুমকি দেয়, এই ঘটনার কথা প্রকাশ করলে আমাদের দুজনকে প্রাণে মেরে ফেলা হবে। পরের দিন আমি অসুস্থ হয়ে পড়ি, সারা শরীরে আঁচড়ের দাগ, বক্ষে হাতে পায়ে ব্যথা, আমি দাঁড়াতে পারছিলাম না, বুকে ও গালে নখের দাগ এবং প্রাইভেট পার্টস গোপনাঙ্গে রক্তক্ষরণ হয়। তারপর থেকে আমরা মেস ছাড়ার সিদ্ধান্ত নিই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিই। আজ সকাল 9টায় দেপাল গ্রাম পঞ্চায়েতে বারাঙ্গা গ্রামের জনৈক শেখ আব্বাস তার 2 সঙ্গী পানিপারুল ব্রিজের উপরে আমার স্বামীকে ঘিরে রেখে আমাকে, আমার স্বামীকে ও আমার পরিবারের সকলকে মেরে ফেলার হুমকি দেয়। হলো, অপারেটিং পার্টটা পড়ে দিলাম, শুনলেন তো? রেকর্ড করলেন তো? 2টাকে ধরেছে চাপে, 5টা বাইরে। আমি আমার ওই ছাত্রী বোনকে বলবো, এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে আপনি কোনো সুরাহা পাবেন না। এখন আরজি কর জ্বলন্ত ইস্যু, আমরা মাঠে নেমেছি, হয়তো কিছুদিন আটকে রাখবে, পরে চার্জশিট থেকে নাম বাদ দিয়ে এরা পানিশমেন্ট পাবে না। তাই প্রয়োজন হলে উচ্চ আদালতের সাহায্য নিয়ে মমতা পুলিশের হাত থেকে এই মামলা কাড়িয়ে নিয়ে যাতে নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যায়, তার জন্য যদি আপনি আইনি লড়াই করতে চান, রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আমি আপনাকে সাহায্য করব। আমি একটা পরামর্শ দিয়ে সভা শেষ করব। আমার মা বোন দিদিরা
তৃণমূলের লোকেরা অনেক কারণে বাড়ি বাড়ি যায়। মহিলারা বাড়িতে একা থাকলে দরজাটা খুলবেন না, জানলা দিয়ে কথা বলবেন না। অনেক বাড়িতে লেখা থাকে কুকুর হইতে সাবধান, পারলে লিখে দিবেন চকখড়ি দিয়ে, আলকাতরা দিয়ে, বা একটু রং জোগাড় করে। ধর্ষকদের দল তৃণমূল হইতে সাবধান। জোট বাঁধন তৈরি হন। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে উড়িষ্যাতে জনগণ জয় জগন্নাথ করে দিয়েছে বিজেপি। এখানেও বিজেপিকে আনতে হবে। বলেছিলাম না, বিজেপি যেদিন সরকারে আসবে 3000 টাকা পাবেন। উড়িষ্যাতে মোহন মাঝির সরকার সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে 50,000 টাকা করে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কেনে বিজেপি। রাজস্থানে 500 টাকায় গ্যাস দেয় বিজেপি। ছত্তিশগড়ে, রাজস্থানে 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। বিজেপিকে আনুন, বেকার সমস্যার সমাধান, কৃষকদের অধিকার, শিল্প আনবো। হঠাৎ করে বলছে লুলু আর সেমিকন্ডাক্টর। শুনে রাখুন, লুলু কোম্পানি জীবনে এখানে আসবে না। কেরালাতে এসেছিল, সিবিআই তদন্ত হয়েছে, এখনো ইডি চলছে। লুলু আসবে না, মিথ্যে কথা বলছে মমতা ব্যানার্জি। সেমিকন্ডাক্টরের একটা অফিস কলকাতায় হচ্ছে, আর দুটো প্রোডাকশন প্ল্যান্ট হচ্ছে গুজরাটে আর আসামে। মমতা ব্যানার্জিকে সরান, কথা দিয়ে যাচ্ছি আমরা। মেধা অনুযায়ী কর্মসংস্থান এবং শিল্পের জোয়ার কি করে আনতে হয় ভারতীয় জনতা পার্টি করে দেখাবে। সর্বোপরি যোগী আদিত্যনাথজির মতো, হেমন্ত বিশ্ব শর্মার মতো নারী সুরক্ষা হবে আমাদের 1 নম্বর এজেন্ডা। আর যারা মা বোন দিদি কন্যাদের দিকে তাকাবে তাদেরকে রাম নাম সত্য হাই করে দেবো আমরা। সবাই ভালো থাকবেন। নবনির্বাচিত সাংসদ 4 জুন জিতার পরে এসেছেন, বন্যাতেও বাদিয়াতে এসেছেন। তিনি আপনাদের শুভেচ্ছা দিতে পারেননি। আমি তাকে বলবো 1 মিনিটে ধন্যবাদ দিয়ে সবার সমাপ্তি ঘোষণা। আমি সামনে আসতে বলবো চার মন্ডল সভাপতি কি যেতে বলবি না, চার মন্ডল সভাপতি এবং প্রধানের এবং আমাদের সত্যবাবু, মনিদা এবং শান্তিদা প্রমুখ সহপ্রমুখ যারা আছেন তাদের সামনের দিকে যেতে অনুরোধ করছি, সামনের দিকে যাওয়া। সমস্ত গাড়িগুলো যেগুলো আছে এখানে ফিরে এসে এখানেই গাড়ি রাখা আছে। যারা দাদা নন্দীকে আমি সমবায় করিয়ে ওখানে এখনো পর্যন্ত 11টা সমবায় সমিতির ভোট হয়েছে, 8টাতে বিজেপি। আজকেও মোহাম্মদপুরে ওদের গোহারা হারিয়েছি আমরা, 250 করে বেশি ভোটে হেরেছি। রাজ্যের শিল্পের কথা বলা হচ্ছে, সেমিকন্ডাক্টর যে প্ল্যান্টের কথা বলা হচ্ছে, যেটা আপনি কিছু আগে বললেন, একটা অফিস হবে। আর উৎপাদনের জন্য যে 2টো প্ল্যান্ট, একটা আপনার আসামে হবে। দাদা মুখ্যমন্ত্রী জায়গা না দিলে কি দাদা হুমায়ুন কবির, দাদা মুখ্যমন্ত্রীর তো একজন
সেলিব্রিটি সাংসদ বলছে সব জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে, কুইন্টাল কুইন্টাল জল। আর উনিও বলছেন যে বর্ধমান থেকে কলকাতা এলাম, দুপাশে শুধু শিল্প আর শিল্প। এই রামনগরের 20,000 ছেলে বাইরে কাজ করতে যায়, মিনিমাম 20,000 ছেলে রামনগর। এক একটা গ্রামে চলে যান, গ্রাম ফাঁকা, মানে যুবক শূন্য, সব বাইরের রাজ্যে চলে গেছে। দাদা, মুখ্যমন্ত্রী পাহাড়ে গেছে এবং বিভিন্ন প্রকল্প শিলান্যাস ঘোষণা ঘুরতে গেছে। এই সবে বর্ষা শেষ হয়েছে, শীত আসছে, এই সময় পাহাড়ের আবহাওয়া অত্যন্ত মনোরম, বাঙ্গালোরের মতো আবহাওয়া, না অতি শীত না অতি উষ্ণ। নেপালিরা বলে ঘুমনে আছে। এখানে তো বললাম, একটা বললাম, এখানেই ধমক দিচ্ছে। কি আব্বাস আছে, সে পানিপথ ব্রিজ অব্দি চলে গেছে। বড় বড় সব মাতব্বর, রাহুল সাঁতরা, শতদল বেরা, বিরাট নেতা, হালি নেতা, লাল চুল কানে দুল। ডাক্তার দেখাতে আসছেন, হাতে মাকড়ি, আইফোন, পায়ে লোটো জুতো, জিলেট করা চুল, উপরের দিকে তাকিয়েছে, আর মাথায় একটা করে তালি আর হাঁটু ছোড়া জিন্স। এই হচ্ছে মডেল। কালচার অব্যাহত থাকছে, কন্টিনিউ থ্রেড কালচার বিভিন্ন হসপিটাল গুলো সর্বত্র আছে। থ্রেড কালচার তখন যাবে যখন পুলিশ নিরপেক্ষ। পুলিশ তো পার্টির ক্যাডার। কদিন আগে বাদিয়াতে দেখলেন না, আমাদের সাংসদ গেছে, আমাদের পঞ্চায়েতের লোকরা গেছে, ওখানে আমাদের 3 জন নির্বাচিত পঞ্চায়েতকে সরকারি টার্পোলিন পর্যন্ত দেয়, বঞ্চিত করে। বাদিয়াতে পুলিশ, রামনগর থানা লোকের কাছ থেকে মুড়ি জোগাড় করে, ওই যে টাওয়ারের তেল চোর, যেটাকে আপনারা হারিয়েছেন 50,000, তাকে নিয়ে গিয়ে ছবি তুলছে। আবার তাকে দেখার পরে পরের দিন এলাকার এমএলএ, যার মন্ত্রিত্ব গেছে, তিনি আবার গেছেন প্রতিযোগিতা করতে, মুড়ি নিয়ে গেছে। মুড়ি জোগাড় করে দিয়েছে রামনগর থানা। আমরা সব জানি কার কাছ থেকে মুড়ি জোগাড় করেছে, সেটাও আমরা জানি, নামটা আর বলছি। কলকাতা আসতে হচ্ছে, অনুব্রত থেকে ডাক্তার দেখাতে কলকাতা আসতে হচ্ছে এবং নেতাদের সঙ্গে দেখা করার কথা চলছে। না না, আমি এটা নিয়ে আগ্রহী। আপনাদের মিডিয়ার খাদ নেই, কম্ব নেই। উনি ঢুকছেন, উনি বেরোচ্ছেন, উনি খাচ্ছেন, উনি পোস্ত বড়া খাচ্ছেন, উনি ওখানে ঢুকে পড়ছেন, ওখানে বেরিয়ে পড়ছেন, এগুলো করেন কেন? বীরভূমকে আমরা চিনি তারাপীঠের জন্য, বীরভূমকে আমরা চিনি শান্তিনিকেতন রবি ঠাকুরের জন্য, বীরভূমকে আমরা চিনি বাউলের জন্য, বীরভূমকে আমরা চিনি প্রণব মুখার্জির জন্য। আপনারা এত লেভেল নামিয়ে দিয়েছেন নিচে, খুব খারাপ লাগে। এইসব লোকের এই ধরনের পাবলিসিটি দিয়ে পশ্চিমবঙ্গে মিডিয়া তার মানকে নিচের দিকে নামাচ্ছে। এই জন্যই অনেকে মিডিয়া টক শো দেখেন না, পোগো চ্যানেলে চলে যাবে। কঙ্কালী তলায় মেয়েকে নিয়ে কান্নায় ভেসে উঠলেন অনুব্রত। আমি কোনো মন্তব্য করব। উনি কে? উনি অমিতাভ বচ্চন না লতা মঙ্গেশকর? মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন না, আমি বলবো।